হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো তোমরা সবাই কি করছো? আর আমি এই যে দেখো একটু বাইরে বেরিয়ে আর নিজের দোকান ঘরটায় এসছি। তো বন্ধুরা, আমার দোকান ঘরটা যখন থেকে ভাঙা হয়েছিল তখন থেকে যতদূর পেরেছিলাম আমি ভিডিও দিয়েছিলাম, তারপরে একদমই সময় পাইনি। এর মধ্যে তোমাদের দাদাভাইকে আবার বাইরে পাঠালাম, তো খুবই ব্যস্ত ছিলাম, তো আর দোকান ঘরের ভিডিও দিতে পারিনি। তো আমাকে অনেকজনই ফোন করে করে জিজ্ঞাসা করেছে যে আমার দোকান ঘরের কাজটা কত দূর হয়েছে। তাই ভাবলাম যে আজকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই। তো যারা যারা আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছো যে আমার দোকান ঘরের কাজটা কত দূর হয়েছে, তারাও দেখে নেবে আর আমার ফেসবুকের বন্ধুরাও দেখে নেবে। তো বন্ধুরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি দোকানটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটা যে কত দূর হয়েছে আমার দোকান ঘরের কাজটা। তো চলো, এই যে দেখো বন্ধুরা, আমার পুরো দোকান ঘরটাতেই টিন ঘেরা হয়ে গেছে, কিন্তু এবার ওই পাশ থেকে একটু ছোট করা হয়েছে, আগের থেকে একটু বড় ছিল। আর দেখো ওখানটায় আছে আমার দরজা, তো দরজাটাও আগের থেকে একটু বড় ছিল, এবার একটু ছোট করা হয়েছে। তো চলো তোমাদেরকে খুলে দেখিয়ে দিই বাইরেটা। এটা একদম সামনের দরজা, এই যে দেখো। লাগিয়ে দিই, ঠান্ডা লাগছে। তো আগে এই দরজাটাই ছিল, আর মানে আলাদা লাগাতে হয়নি, এটাই লাগিয়ে দিয়েছে। তো দেখো এখান থেকে নিয়ে এতটা আমার দোকান ঘর। তো আগে একটাই ছিল, কিন্তু এবার দুটো বানানো হয়েছে। চলো এই পাশটাও তোমাদেরকে দেখিয়ে দিই। যে দেখো এখান থেকে রাস্তা রাখা হয়েছে আর একটা এখানে বানানো হয়েছে। তো এবার ভেঙে আর বানানো হলো, তো ভেবে চিন্তেই বানানো হলো, কারণ হচ্ছে এই পাশটাই আমি রান্না করব, আর এখানে দরজা লাগানো হবে না, খোলাই থাকবে। আর ওই পাশটাই আমার দোকান থাকবে, এই ঘরটাই, আর এটাতে রান্না করব। কারণ হচ্ছে যে আগে তো আমি বাড়িতে রান্না করতাম, আর আমার ছেলে মেয়ে তো স্কুলে থাকে, তোমাদের দাদাভাই বাইরে, তো বাড়িতে রান্না করলে আর দোকান চালাতে আমার খুবই অসুবিধা হয়ে যেত। আর মেয়ে মানুষদের তো বেশিরভাগ সময় রান্না বান্নাতেই চলে যায়, বাড়িতে রান্না করা, তার মধ্যে আবার দোকান দেখা, খুবই চাপ হয়ে যেত। তাই এবার মানে এখানে রান্না করব আর এখানে দোকান থাকবে, আমার দুটোই কাজ হবে। তো শুধু বাকি থাকলো নিচটাই ঢালাই করাবো। আর এই যে দেখো এখানটায় একটা দরজা রাখা হয়েছে, এখানটায় দরজা লাগানো হয়নি, তোমাদের দাদাভাই চলে গেল আর জিনিস আনতে পারলো না। আর ওই যে দেখো বাইরেটা মাটি ভরালে আমার মানে দোকান ঘরের কাজ কমপ্লিট। যারা যারা আমার ভিডিও দেখেছে তারাও ফোন করে আমাকে বলেছে নিচটা ঢালাই করিয়ে নিলে ভালো হবে, তাই ভাবছি যে ঢালাই করিয়ে নেব। তো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যারা যারা ফোন করে জিজ্ঞাসা করেছিলে যে কত দূর আমার কাজ কমপ্লিট হয়েছে, দেখিয়ে দিলাম। তো বন্ধুরা তোমরা তো বলবেই যে টিন ঘর বানিয়েছে, এটাতে আবার দেখানোর কি। তো বন্ধুরা আমাদের যেটুকু সামর্থ্য সেইটুকুই করেছি, আর আমার যেটুকু আনন্দ সেইটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা তো জানো যে আমি নিজের মানে ছোট ছোট আনন্দগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আমারও খুবই ভালো লাগে যে আমি নিজের ছোট ছোট আনন্দগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, যেটা হয়তো যাদের গাড়ি বাড়ি আছে তারাও করতে পারে না, কিছু দেখাতে পারে না, কিন্তু আমি দেখাতে পাচ্ছি, আমার ভালো লাগছে তার জন্য। আর এই জন্য অনেকের মানে খুবই মানে গায়ে জ্বালা ধরে যে আমি কি খাই না খাই সেটাও সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছি। এইসব দেখে দেখে মানুষের মানে কি বলবো নানা ধরনের কথা, যে যাই বলুক আমি নিজের কাজ করে যাব, আমার সাথে ভগবান আছে আর আমার মনটা পরিষ্কার আছে। তো অবশ্যই আমি কোনোদিন এই ছোট থেকে বড় হব, তাই না বন্ধুরা? তো বন্ধুরা কেমন লাগলো জানিয়ে দিবে। তো ঠিক আছে বন্ধুরা, যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে বাই।